রয়েছে, এতেও তার লাভ রয়েছে। সুখ এবং দুঃখ এ দুটো হলো আল্লাহর পক্ষ থেকে। হাসি ও কান্না, হাসি ও কান্না, আলোক ও ছায়া, হাসি ও কান্না, বিধাতার দুটি দিক। কাঙাল কখনো রাজ্য লভিছে, রাজায় মাঙিছে ভিয়েক। আল্লাহ তাআলা মুমিনকে কখনো হাসান, কখনো কাঁদান। হাসি এবং কান্না, দুঃখ এবং কষ্ট আমার আপনার জীবনে চলতে থাকবে। কখনো আমাকে এসে দুঃখ গ্রাস করবে, কষ্ট এসে আমাকে আপনাকে গ্রাস করবে। কখনো আবার সুখ এসে দুঃখের জোয়ার ভাটাকে কমিয়ে দেবে। এদের সুখ এবং দুঃখের জোয়ার ভাটা চলতেই থাকবে। এই করে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে রে আল্লাহর গোলাম। এবার আপনাদেরকে পয়েন্টের দিকে নিয়ে আসে। পয়েন্ট হলো, দুঃখ আসে তো আসে কেন, বিপদ আসে তো আসে কেন? আল্লাহ তাআলা আমাদেরকে পার্থিব জগতে কষ্ট দেন, দুঃখ দেন তো দেন কেন? প্রশ্ন জাগে না? প্রশ্ন জাগছে না বাবা? একটু আমার সাথে কথা বলবেন। দুঃখ, কষ্ট, বালা মুসিবত আমার আপনার জীবনে আসে, আসে, আসবে। কার পক্ষ থেকে আসবে এই আয়াত আগে শোনেন। কই মাইকম্যান সাহেব এলো না? খেতে গেছে? এখানে আওয়াজটা বাজছে, এই বাজনাটা বন্ধ করতে হবে। আবার এদেরকে আবার এরাই যদি ওই অষ্টপরে নিয়ে যায় এই মাইকগুলো, তখন আওয়াজ দেখবেন। আচ্ছা, এই ভাইরা মুসলিম নাকি? হ্যাঁ, সে মুসলিম হোক আর হিন্দু হোক, অষ্টপরে যখন নিয়ে যাবে তখন ওদের আওয়াজ একদম মনে হচ্ছে যে আপনি বাড়িতে 4 কিলোমিটার দূরে ঘুমিয়ে আছেন, তাও আপনার কানে পৌঁছাচ্ছে। আর প্রত্যেক জলসাতে মাইকের সিস্টেম গুলো এরকমই হয়, বাইরে চেষ্টা করে, ভিতরে কোনো একটা খারাপ হবে। যাক, এবার কথা হলো যে বিপদ আসে তো কার পক্ষ থেকে আসে, এই কথাটা আগে আপনাকে বলি। আল্লাহ তাআলা বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। রে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হে মুমিন মুমিনা তোমরা শুনে নাও, বিপদ আসে কার পক্ষ থেকে? আমি আল্লাহ তোমাদের উপরে আমি বিপদ গড়িয়ে থাকি। রব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। হে মুমিন মুমিনা, তোমাকে যে তোমার জীবনে তোমাকে দুঃখ কষ্ট গ্রাস করে, স্পর্শ করে, তুমি জীবনে কখনো দুঃখের সাগরে ভেসে যাও, কষ্টে ভেসে যাও, এটা কার পক্ষ থেকে আসে? আমি আল্লাহ যতক্ষণ অর্ডার না করব রে বান্দা, ততক্ষণ পর্যন্ত কোন দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারে না। অতএব আমি আল্লাহ তোমাকে হাসাই, তোমাকে কাঁদাই, তোমার উপরে দুঃখ যে যায়, তুমি যে দুঃখের সাগরে ভেসে যাও, বিপদ আপদ তোমাকে গ্রাস করে, এটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে যায়। এই আল্লাহর গোলাম ভাই আমার বোন, আমি আপনি এবার প্রশ্ন আমার আপনার মনে জাগে, রব্বুল আলামিন আমাকে দুঃখ দাও, কষ্ট দাও, বিপদ দাও, তো দাও কেন? কিসের কারণে দাও? এবার এর জবাবে আমি আপনাদের সামনে 5-6টা কারণ বলবো। এবার তারপরে আপনাদেরকে যে কথাটা শোনাবো, বিপদ এলে আমার আপনার করণীয় কি হবে? বিপদ আসবে, কেন আসে একটা কথা, দ্বিতীয় কথা আসলে কি করতে হবে। এবার প্রথম কথাতে চলে যায়। রে আল্লাহর গোলাম, মায় আমার বোন, বিপদ আসে কিন্তু আসে কেন? এবার কেনর জবাবে কয়েকটা কারণ শুনে রাখুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি আমাকে আপনাকে বিপদ দিয়ে থাকেন, বালা মুসিবত দিয়ে থাকেন, কষ্ট দিয়ে থাকেন। এই কষ্ট আসার কারণ হলো আল্লাহ তাআলা আমি আপনি যে ঈমানদার, ঈমান এনেছে আমার আপনার, আমলের দিক দিয়ে ঈমানটা কম বেশি হয়। এবার আমল করেছে কিছু সৎ, কিছু হয়েছে অসৎ। আল্লাহ তাআলা আমার আপনার কিছু কিছু পাপকে কারেন্ট শাস্তি দিয়ে মোচন করে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা আমার আপনার উপরে বিপদ দিয়ে থাকেন। রে মাই আমার বোন, এ মুমিন মুমিনা, ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি মাররাতান আও মাররাতাইনি সুম্মা লা ইয়াতুবুনা
ওয়ালা হুম ইয়াদাক্কারুন। এ বান্দা, এ বান্দি, মুমিন মুমিনা, আমি আল্লাহকে তোমাদেরকে তোমরা কে প্রত্যক্ষ করো না, তোমরা কে দেখতে পাও না, তোমাদের কি চোখের সামনে ভাসে না? আমি আল্লাহ বছরে একবার দুইবার তোমাদের বড় বিপদ দিয়ে থাকে। এটা কেন দিয়ে থাকে রে বান্দা? এই জন্য দিয়ে থাকে যাতে করে তোমরা আমার উপদেশ গ্রহণ করো, তোমরা আমার উপদেশ গ্রহণ করে তোমরা তওবা করে সে পাপের সাগর থেকে ভেসে সে সব পাপের সাগর থেকে উঠে আসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিপদ দেন কেন? বিপদ প্রথম নম্বর কারণ যেটা আপনাকে গোনায় সেটা হলো পাপের কারণে শাস্তি স্বরূপ। এক নম্বর কারণে থাকেন। এবার বিপদ আসে, কিন্তু আসে কেন? আসে বান্দার পাপের কারেন্ট শাস্তি স্বরূপ। এবার একটু বুঝাই, তাহলে বুঝতে পারবেন। কোন পাপ করলাম, আমি আপনি জানি এটা পাপ করেছি, পাপটা গোপনে হোক নির্জনে হোক, গোপনে হোক প্রকাশ্যে হোক, আমি একটা কোনো পাপ করলাম। ওই পাপের পরে পরে কোনো একটা বিপদে আমি পড়ে গেলাম, কোনো একটা বিপদে পড়ে গেলাম। আমরা বিপদ সবাই বুঝি, বিপদে এবারে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বিপদ যে দিলেন আমাকে আপনাকে বুঝে নিতে হবে। এর আগে যে আমার দ্বারাই পাপটা হলো, যে ভুলটা আমি করেছি, হয়তো আল্লাহ তাআলা এই পাপের প্রায়শ্চিত্তর জন্য আমাকে এই বিপদটা দিলেন। আমার যেন আমি অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম, আর কিছু হয়ে গেলাম, আর কিছু হয়ে গেল, আমি বিপদের সাগরে ভেসে গেলাম। রব্বুল আলামিন বলেন, রে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলা তোমাকে পাপের কারণ শাস্তি স্বরূপ তোমাকে আমি কি দিয়ে থাকি? বিপদ থেকে দিয়ে থাকি। যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এ বান্দা, জলে এবং স্থলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, বিপদ ছড়িয়ে পড়েছে। এটা কেন ছড়ালো? বিপদগুলো ছড়িয়ে পড়েছে কেন? ভাইরাস কেন ছড়িয়ে পড়েছে? করোনা ভাইরাস কেন ছড়িয়ে পড়েছে? অসুখ বিসুখগুলো কেন ছড়িয়ে পড়েছে? রে বান্দা, এটা তোদের হাতের কামাই, তোদের পাপের দরুন, তোদের পাপের দরুন, তোদের হাতের কামাই। আমি আল্লাহ এই পাপের দরুন কিছু কিছু পাপকে মোচন করে দেওয়ার জন্য, তোমার কিছু পাপকে ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য তোমাকে আমি আল্লাহ বিপদ দিয়ে থাকে, তোমাকে অসুখ দিয়ে থাকে, তোমাকে কষ্ট দিয়ে থাকে, যাতে করে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো। আল্লাহর গোলাম, আজকে দেখেন জলে স্থলে বিপর্যয়, বিপদ আপদ ছড়িয়ে পড়েছে না পড়ে নাই? আজকে আমরা যে সমস্ত অসুখগুলোর নাম শুনি, আজ থেকে নিয়ে 20-30 বছর আগে সে অসুখ, কথাটা খারাপ কি বলেন তো? গ্যাস, গ্যাস এটা তো একটা অসুখ। এটাতে মানুষ শান্তিতে থাকে? শান্তিতে থাকে না। ভেজাল খেয়ে খেয়ে, এই পার্থিব জগতের ভেজাল খেয়ে খেয়ে মানুষের পেটে গ্যাস, প্রতিটা খাবারে গ্যাস। জি, গ্যাস নামে অসুখটা আজ থেকে নিয়ে 30 বছর আগের লোকেরা জানতো যে গ্যাস কি জিনিস? কিছু বুঝতো না। এখন গ্যাসের জন্য ওষুধ খেতেই থাকে। প্যারালাইসিস, এই অসুখটাও একটা নতুন একটা অসুখ। বিভিন্ন ধরনের অসুখগুলি এখন ছড়িয়ে পড়েছে। এটা কিসের জন্য ছড়িয়ে পড়েছে? এই বিপদগুলো ছড়িয়ে পড়েছে কেন? আমার আল্লাহ বলেন, তোমার হাতের কামাই রে বান্দা, তোমাদের পাপের দরুন এগুলি ছড়িয়ে পড়েছে জলে স্থলে। এর বিনে এগুলি দিয়ে আমি আল্লাহ তোমার পাপ, কিছু কিছু পাপকে মোচন করে থাকি, যাতে করে তুমি আমার কাছে ফিরে আসো। রে আল্লাহর গোলাম, আমি আপনি পাপ করেছি, ওই পাপের পরে পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিপদ দিয়ে, কারেন্ট শাস্তি দিয়ে আমার আপনার কিছু কিছু পাপকে মোচন করে দেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কারণ শুনে নেন। রে আল্লাহর গোলাম, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, রে উম্মাত উম্মাতিরা, মুমিন মুমিনা, তোমরা শুনে রাখো, কর্ণপাত করে শুনে নাও। আল্লাহর নবী বলেন, বিপদ আসে বান্দার মুমিনের
কারেন্ট পাপের কাফারা স্বরূপ, পাপ করেছে ওই পাপের কাফারা স্বরূপ আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ আসি। একটা হয় কারেন্ট শাস্তি, কোন পাপ করলাম, ওই পাপের পরে পরে আল্লাহ তাআলা কোন একটা বিপদে আমাকে ফেলে দিলেন, ভেজালে ফেলে দিলেন, ওখানে ওই পাপের শাস্তি হয়ে যায়। কিছু কিছু পাপ লিয়াযুইকাহুম বাদাল্লাযী আমিলু, মানে কিছু কিছু পাপকে আল্লাহ তাআলা মোচন করে দেন, সব পাপ না। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, আগের আয়াতে। এবারে দ্বিতীয় কথা আপনাকে বলছি, পাপের কাফারা স্বরূপ। কাফারাটা কেমন করে এটা বুঝবেন ভালো করে। আজকের আলোচনা আপনারা ধীর স্থির ভাবে শুনে যান, অল্প সংখ্যক হলেও আজকের জলসা কিন্তু খুব শান্ত, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার নবী বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার অন্তর থেকে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলছেন পাপের কাফারা স্বরূপ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মুমিন মুমিনার উপরে বিপদ দিয়ে থাকেন। ওটা কেমন? আস্তে 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 পাপকে মোচন করা হয়, তাকে কষ্টে ফেলে দিয়ে আল্লাহ তাআলা দুঃখে ফেলে দিয়ে বিপদে ফেলে দিয়ে আস্তে আস্তে তার পাপকে মোচন করতে থাকেন, বিপদও আস্তে আস্তে শেষ হতে থাকে তার কাছ থেকে। আল্লাহ নবী বলেন, আশাদুন নাসি বালা আল আম্বিয়া তুম্মাল আমসালু ফাল আমসাল ইউবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি রিক্কাতান উবতুলিয়া আলা কদরি দীনিহি। বিশ্বনবী বলেন, রে উম্মাত উম্মতিরা শুনে নাও, পৃথিবীর বুকে যতগুলো মানুষ রয়েছে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব যারা আসবে চলে গেছে, সমস্ত মানবের ভেতরে আমার আল্লাহ যাদেরকে বেশি পরীক্ষিত করেছেন, যাদেরকে বিপদ আপদ বেশি দিয়েছেন, যাদেরকে দুঃখের সাগরে বেশি ভাসিয়েছেন, তিনারা কে? তারা হলেন নবী এবং রাসূলেরা। পয়গম্বরদেরকে সমস্ত মানুষের চেয়ে বেশি বিপদের সম্মুখীন করেছেন। কেন? কেন দিক দিয়ে নবীরা হলেন হিরো, ইমানের দিক দিয়ে নবী হলেন হিরো, যার কারণে যার যত ইমানের কাছে আমার আপনার ইমান কাজে লাগবে না, আমার আপনার ইমানের থেকে অনেক অনেক গুণে বেশি নবীদের ইমান রয়েছে, যার জন্য আল্লাহ নবীদেরকে বেশি বিপদে দিয়েছেন, বেশি বিপদ আপদ দিয়েছেন, দুঃখ কষ্ট দিয়েছেন, বালা মুসিবত দিয়ে দুঃখের সাগরে ভাসিয়েছেন। আল্লাহর নবী বলেন, এ উম্মত উম্মতিরা শুনে নাও, তুম্মাল আমসালু ফাল আমসাল, এরপরে যার যেমন গুণ ঈমান হবে, যার যতটা ঈমান হবে, ঈমানে মজবুতি যার যেমন যতটা হবে, তাকে আল্লাহ সেই পরিমাণ বিপদ দেবে। যদি দিনে মজবুতি আমার থাকে, আপনার থাকে বেশি, আল্লাহ তাআলা ওই পরিমাণ আমাকে আপনাকে যাচাই করবেন, ওই পরিমাণ বিপদের সাগরে ভাসাবেন। ঈমান যেমন তেমন আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভাসাবেন। এবার নবীজি হাদিসে বলছেন, মুমিন মুমিনা শুনে নাও, আল্লাহ তাআলা তোমাকে বিপদে ফেলে রাখবেন, মুমিন মুমিনাকে আল্লাহ পরীক্ষা করবেন, বিপদে ফেলে রাখবেন। দুনিয়াতে সে বিপদে পড়ে থাকবে, তাকে বিপদে রাখবেন, আস্তে আস্তে তার পাপগুলিকে মোচন করতে থাকবেন। এমন একটা পর্যায়ে আল্লাহ তাআলা তাকে পৌঁছে দেবেন, সে বিপদে পড়ে থাকবে, আল্লাহ তাআলা এমন একটা পর্যায়ে পৌঁছে দেবেন। হাদিসের শেষ বাক্যটা নবীজি আমার বলেছেন, ওই বান্দাকে আল্লাহ তাআলা ওই বান্দিকে দুনিয়ার জমিনে আবার ছেড়ে দেবেন, দুনিয়ার জমিনে আবার সে চলবে, ওয়া মা আলাইহি খতিয়াতুন, তার কোনো গুনাহ থাকবে না। সমস্ত গুনাহকে, সমস্ত পাপকে আল্লাহ তাআলা তাকে দীর্ঘদিন বিপদে রেখে তার পাপগুলিকে মোচন করে দেবেন। রে আল্লাহর গোলাম, রে মা আমার বোন মুমিন রে, কোন জিনিস হারাবার নাই, মুমিনের কোন জিনিস হারাবার নাই, মুমিনের সর্ব বিষয় হলো কল্যাণকর, বিপদে পড়লেও লাভ, আর সে যদি সুখে থাকে সেটাও তার লাভ। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ওই মুমিন মুমিনাকে বিপদে ফেলে রেখে আস্তে আস্তে তার পাপকে মোচন করে তাকে ধুয়ে মুছে সাফ করে দেন। দুনিয়ায় সে বেঁচে গেল, দুনিয়ায় আয়ু আরো তার রয়েছে, ওয়া মা আলাইহি খতিয়াতুন, জমিনের বুকে চলবে, তার কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। অন্য একটা হাদিসে যদি সে বিপদে পড়ে থেকে আল্লাহর পেয়ারা
হয়ে যায়, সে দুনিয়া ত্যাগ করে চলে যায়, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি চলে যায়, অর্থাৎ সে যদি মারা যায়, বিপদে পড়ে মারা যায়, বিপদে পড়ে আছে, মারা গেল, চলে গেল, তার জীবনের আয়ু শেষ হয়ে গেল। ওই হাদিসের শেষেও এই শব্দটা নবীজি আমার ব্যবহার করেছেন, ওয়া মা আলাইহি খাতিয়াতুন, মারা গেল, তার কোনো গুনাহ থাকবে না, সে নিষ্পাপ হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজান, মা জননী, এবারে কেমন করে আল্লাহ তাআলা ঝরাবেন, সহিহ হাদিস বলছি, পয়েন্টের উপরে বলছি। শুনেছি এর আগে হয়তো অনেক, কিন্তু এভাবে শুনিনি। আজকে যেভাবে আমি আপনাদেরকে শোনাবার ইচ্ছে করেছি, আল্লাহ তাআলা যেন আমাকে ভালোভাবে বলার তৌফিক দেন। একবার আপনারা দোয়া করে দেন, বলি আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, এ উম্মত উম্মতিরা, এ মুমিন মুমিনা, মুসলমান নরনারী, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা পাপের কাফারা স্বরূপ বিপদ দিয়ে থাকেন। তো পাপকে আস্তে আস্তে যে মোচন করেন, কেমন করে মোচন করেন, এর উদাহরণটাও আল্লাহ নবী দিয়েছেন। কেমন করে? আল্লাহর নবী বলেন, মা মিন মুসলিমিন ইউসিবুহু আদান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহুত্তু শাজারাতু ওয়ারাকাহা। আল্লাহর নবী বলেন, রে মুমিন মুমিনা, এ উম্মত উম্মতিরা, তোমরা শুনে নাও, আল্লাহ তাআলা যখন কোন মুমিন মুমিনাকে বিপদে ফেলেন, কষ্টে ফেলেন, দুঃখের সাগরে ভাসিয়ে দেন, আল্লাহ তাআলার নবী বলেন, সেই বিপদটা যেমনই হোক না কেন, যদিও সে বিপদ একটা খিলার কারণে, একটা কাঁটা সে রাস্তায় চলছে, চলতে চলতে তার পায়ে কাঁটা গেঁথে গেল, এতে সে কষ্ট পেল, এতে সে দুঃখ পেল, এতে তার যেন অশান্তি হলো। বিশ্বনবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুমিনার এই বিপদে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পাপগুলিকে কেমন করে মোচন করেন। রে আল্লাহর গোলাম, নবীজি আমার বলছেন, যেমন তোমরা বৃক্ষ দেখেছো, বছরে কিছু বৃক্ষ আমরা দেখে থাকি, কিছু গাছ এমন রয়েছে যে বছরে বছরে তার পত্রাবলীকে, তার পাতাগুলিকে ঝরিয়ে থাকে। দেখেছেন না এরকম গাছ? জীবিত আছে গাছ। এখানে দুটো পয়েন্টে আপনাকে কথা বলছি। গাছ জীবিত আছে, বৃক্ষ জীবিত আছে, তার পাতগুলি আস্তে 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 ঝরে যায়, তার কোনো ডালে কোনো শাকে যেন পাতা দেখা যায় না। আবার সে বৃক্ষটা জীবিত আছে, জীবিত আছে, তার পাতা নাই, সব ঝরে গেছে। রে আল্লাহর গোলাম, এর আগে দুটো হাদিস আপনাদেরকে বললাম। এক হাদিসে নবীজি বলছেন, তাকে জমিনের বুকে ছেড়ে দেওয়া হয়, তার কোনো গুনাহ থাকে না, কোনো পাপ থাকে না, দুনিয়ায় জীবিত আছে, তার পাপগুলি পাতার মতো ঝরিয়ে দিয়ে তাকে বৃক্ষের মতো ঝরে যায়। বৃক্ষ যেমন তার পাতাকে ঝরিয়ে দেয়, তার ডালে শাকে কোনো পাতা থাকে না। মুমিনরে, বিপদে পড়লে ঘাবড়াতে হবে না, আল্লাহ তাআলা ওই বৃক্ষের মতো তোমার পাতাগুলিকে আস্তে 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 কাফারা স্বরূপ মেটাতে থাকবে, ঝরতে থাকবে, ঝরে শেষ হয়ে যাবে। এই আল্লাহর গোলাম, মা আমার বোন, আমরা এমনও বৃক্ষ দেখে থাকি, বৃক্ষটাও যেন মারা গেছে, তার পাতাগুলি আস্তে 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 ঝরে যায়, বৃক্ষটাও শেষ হয়ে যায়, মারা যায়। ওই বৃক্ষের ডালে শাকে কোনো পাতা থাকে না। নবীজি আমার দ্বিতীয় হাদিস যেটা বলেছেন, মুমিন রে, যদি তুমি মারা যাও, বিপদে পড়ে তুমি মারা যাও, তোমার কোনো গুনাহ থাকবে না, থাকবে না, থাকবে না। এই আল্লাহর গোলাম, বিপদ আসে কেন? বিপদ আসে তো আসে কেন? দ্বিতীয় নাম্বার কারণ হলো পাপের কাফারা স্বরূপ। দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসুল রে, তুমি কোথায় রইলা রে? দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী রে, তুমি কোথায় রইলা রে? আমার দিনের নবী রে, তুমি কোথায় রইলা রে? নীরবে শুয়ে আছেন মদিনার ওই বুকে, নীরবে শুয়ে আছেন মদিনার ওই বুকে,
বিচার দিন তুমি আমার শাফি হইবারে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে তায়েফেতে গেলেন তিনি দিনের দাওয়াত দিতে তায়েফেতে গেলেন নবী দিনের দাওয়াত দিতে কাফেরেরা নাচিনিয়া পাথর মারলো রে আমার দিনের নবী রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের রসুল রে তুমি কোথায় রইলা রে দেশে দেশে আমি তোমায় খুঁজে বেড়াই রে আমার প্রাণের রসুল রে তুমি কোথায় রইলা রে আমার প্রাণের নবী রে তুমি কোথায় রইলা রে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার পথ দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে বলে দিয়েছেন, আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহর নবী জানিয়ে দিলেন দ্বিতীয় নম্বর মুমিনের পাপের কাফারা স্বরূপ বিপদ আসে। তৃতীয় নম্বরে এবার চলেন, এই আল্লাহর গোলাম আমি আপনাদেরকে কারণগুলি বলছি, আমাকে আপনাকে যে কর্মগুলি করতে হবে বিপদে সেই কর্মটি হচ্ছে আসল, সেটি হচ্ছে অরিজিনাল, সে আমলগুলি আমি আপনাকে শেষে বলবো। আগে কারণগুলি বলে বিপদ আসে, কিন্তু আসে কেন? দ্বিতীয় নম্বর কারণ হলো এবার নম্বর 3 কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যে ঈমান এনেছো, তুমি যে ঈমানদার নিজেকে দাবি করো, তোমার ঈমানটা কত মজবুত, তুমি ঈমানের দাবিতে কতটা মজবুত আছো, তুমি ঈমান ঠিকই আমার উপরে রেখেছো না ঈমানে তোমার পোকা লেগে আছে? বান্দারে যখন তোমাকে আমি তোমার হাতে ব্যাটটা ধরিয়ে দেব, আমি তখন বুঝে নেব যে তুমি কত বড় খেলোয়াড়, তোমার ঈমানটা সত্যিকারের আছে না মিথ্যাবাদী, তুমি মিথ্যা গ্রহণ করছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে মানুষিরা, এ মুমিন মুমিনারা, তোমরা কি এটা ভেবে নিয়েছো, তোমাদেরকে এটা অন্তরে তোমাদের এটাকে তোমরা বিশ্বাস করে নিয়েছো, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমাদের ধারণা, এটাকে তোমরা ধারণা পোষণ করে নিয়েছো যে ঈমান এনেছি, এ কথাটা বললে যথেষ্ট। ঈমান এনেছি, আমরা ঈমানদার বললেই যথেষ্ট। আল্লাহ বলছেন এটা কি তোমাদের ধারণা? এই ধারণা তোমাদের কাজে আসবে না। ঈমান এনেছে বললে হবে না। বান্দারে তোমাদের উপরে পরীক্ষা হবে না, তোমাদের ঈমান যাচাই হবে না, তোমাদের উপরে বিপদ আপদ আসবে না, এটাকে তোমরা ভেবে নিয়েছো? না না না, শুধু ঈমান এনেছে দাবি করলে হবে না। তোমাদের পূর্ববর্তীরা ঈমান এনেছিল, তাদেরকে যাচাই করেছিলাম, তাদেরকে পরীক্ষা করেছিলাম, তাদেরকে বিপদ দিয়েছিলাম, তাদেরকে দুঃখ কষ্ট দিয়েছিলাম, দুঃখের সাগরে তাদেরকে ভাসিয়েছিলাম। এর মাধ্যমে আমি আল্লাহ আসল হিরোকে বেছে নিয়েছে, আর যারা নকল হিরো তাদেরকে ছেটে দিয়েছে। অরিজিনাল ঈমানদার তাদেরকে আমি বাছাই করে নিয়েছে। ঈমানের দাবিতে কে সত্যবাদী কে মিথ্যাবাদী আমি আল্লাহ পরীক্ষা করে বিপদ আপদ দিয়ে যাচাই রে। এই 2025 সালের ঈমানদারেরা, তোমাদেরও বিপদ আসবে, তোমাদের উপরেও বালা মুসিবত আসবে, তোমাদের উপরেও পরীক্ষা হবে, তোমাদের ঈমান যাচাই হবে। আল্লাহ তাআলা ঈমান যাচাই করবেন। তাহলে একটা কারণ, তৃতীয় নম্বর, বিপদ আসে, বালা মুসিবত দুঃখ কষ্ট আসে কি কারণে? ঈমান পরীক্ষার জন্য, ঈমান যাচাই করার জন্য। ভাই এখানে যে আওয়াজটা একটু বাজছে কিনা চিনচিন করে, ওটা একটু কমাবার চেষ্টা করো, ঠিক আছে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বান্দা তোমাদের ঈমান যাচাই করব, তোমাদের পূর্ববর্তীদের ঈমান যাচাই করেছি, তোমাদেরও করব।
তাহলে এবারে কথা হলো যে আল্লাহ তাআলা ঈমান যাচাই করবেন কয়েকটা সাবজেক্টের উপরে। কয়েকটা সাবজেক্টের উপরে আমি 5টা সাবজেক্ট আপনাকে দেব, জি। তারপর অ্যাডিশনাল কিছু সাবজেক্ট আছে, ওগুলি আলোচনা সময় পেলে করব। 5টা সাবজেক্ট আল্লাহ তাআলা বলছেন এই সাবজেক্টের উপরে তোমার পরীক্ষা হবে। সাবজেক্ট গুলো কি, কিতাবগুলো কি, তোমার যে পরীক্ষা হবে রে বান্দা, রে মুমিন মুমিনা, তোমার ঈমান যাচাই করব আমি আল্লাহ 5খানা সাবজেক্টের উপরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুমিন মুমিনা, তোমার ঈমান যাচাই করব আমি আল্লাহ, তোমাকে পরীক্ষা করব 5খানা সাবজেক্টের উপরে। প্রথম নম্বর যে সাবজেক্টটা হবে সেটার নাম হলো ভয়। তোমাকে ভয় দিয়ে, তোমাকে দুশমনের ভয় তোমাকে দিয়ে, দুশমন তোমাকে ভয় দেখাবে। জীবনে তোমার এমন একটা পর্যায়ে তোমাকে আমি আল্লাহ পৌঁছে দিতে পারি, এই সাবজেক্ট তোমার মধ্যে আমি দিয়ে দিতে পারি। এই সাবজেক্টে তোমাকে পরীক্ষা দিতে হবে। ভয় নামে পরীক্ষা, ভয় নামে সাবজেক্ট দিয়ে তোমার ঈমানের পরীক্ষা হবে। পূর্ববর্তীদের ঈমানদারদেরকে তাদের ঈমানকে যাচাই করা হয়েছিল। দুশমনের ভয়, দুশমন আমাকে ভয় দেখাবে ঈমান ছেড়ে দেওয়ার জন্য, ঈমান থেকে ফিরে আসার জন্য, ঈমান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, কালেমা ত্যাগ করে দেওয়ার জন্য তোমাকে ভয় দেখাবে, জানে মেরে দেব, হুমকি দেবে। রে বান্দা, তোমার পূর্ববর্তী ঈমানদারদের ঈমান যাচাই করেছে এই সাবজেক্টের উপরে। তোমার জীবনে এইরকম তোমার ঈমান পরীক্ষা হতে পারে। এই আল্লাহর গোলাম, মায় আমার বোন, আমার আপনার পূর্ববর্তীদের ঈমানকে আল্লাহ তাআলা যাচাই করেছিলেন। হযরতে বেলালের ঘটনা আপনাকে সংক্ষেপে বলবো। আল্লাহর নবীর সাহাবীরা ঈমান এনেছিলেন। যারাই ঈমান এনেছিল, দুশমনেরা, ইসলামের শত্রুরা, ঈমানের যারা শত্রু ছিল, তারা ঈমান থেকে সরিয়ে দেওয়ার জন্য জানে হুমকি দিয়েছে, কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে। তবুও ঈমানদার, খাঁটি ঈমানদার ঈমানের দাবিতে অটল থেকেছেন। এক চুল পরিমাণ এদিক ওদিক সরে যান নাই। হযরতে বিলাল ঈমান এনেছিলেন। সংক্ষেপে বলছি কথাগুলো বুঝাবার জন্য, ইতিহাস দিয়ে বুঝালে বুঝতে পারবেন বেশি ভালো করে। হযরতে বিলাল ঈমান এনেছিলেন। উমাইয়ার গোলাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমান এনেছেন, ছায়াতলে এসেছেন, কালেমা পড়ে ঈমান এনেছেন, ইসলামের ছায়াতলে এসেছেন। আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে ঈমান এনেছেন। এবার হযরতে বেলালের মালিক উমাইয়া জানতে পারলো গোলাম বেলাল ঈমান নিয়ে এসেছে, ইসলামে দীক্ষিত হয়ে গেছে, বাপ দাদার ধর্মকে ছেড়ে দিয়ে দেওয়া হলো, এত ধুমকে দেওয়া হলো, জানে মেরে দেব, ভয় দেখানো হলো। বেলাল কালেমা থেকে ফিরে আয়, ইসলাম থেকে বাপদাদার ধর্মে ফিরে আয়, নচেত জানে মেরে দেব। এই রকম করে ভয় দেখালো, ধুমকে দিল, হুমকি দিল। কত গোলাম, হে মায় আমার বোন, আমার আপনার পূর্ববর্তী ঈমানদার হলেন হযরতে বেলাল। অনেকগুলো সাহাবার ঘটনা, অনেক ঘটনা রয়েছে। হযরতে বেলালকে উমাইয়া এত কষ্ট দিল, মরুভূমিতে তপ্ত বালুর উপরে তাকে শুইয়ে দেওয়া হলো, চিৎ করে শুইয়ে দেওয়া হলো। প্রচন্ড বড় ভারী পাথর চাপিয়ে দেওয়া হলো, যার হাত পাকে বেঁধে দেওয়া হলো। তবুও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, ঈমান থেকে সরে যান নাই, ঈমান থেকে ফিরে আসেননি। লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন, আল্লাহু আহাদ, আহাদ আহাদ বলেছেন, কালেমার ছায়া তলেই থেকেছেন, ঈমান থেকে ফিরে যান নাই। রে মুমিনে মুমিনা, আজকে আমার আপনার উপরে এইরকম ইসলামের শত্রুরা আমাকে আপনাকে ঈমান থেকে ফিরে যাওয়ার জন্য ডাক দেবে, আহ্বান দেবে, আমাকে আপনাকে ভয় দেখাবে। আপনি যদি ঈমান বাঁচাতে না পারে,
তাহলে আমি আপনি ইমানদার, খাঁটি ইমানদার হতে পারবো না। ইমান এনেছেন সাহাবায়ে কেরামেরা, ইমানের উপরে অটল থেকেছেন। দুঃখ কষ্ট এসেছে, পালা মুসিবত এসেছে, সবকে এড়িয়ে চলেছেন। কোন জিনিসকে ভয় করে ইমান ছেড়ে দেয় নাই। দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা, দেখো কেমন ইমান এনেছেন নবীর সাহাবারা। হযরত বেলালে এনেছেন ঈমান, হযরত বেলালে এনেছেন ঈমান। কত কষ্ট করে মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে, তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। একবার সকলে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তবু বেলাল ছাড়েনি ঈমান, পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। হযরত খাব্বাব এনেছেন ঈমান, কত কষ্ট করে আগুনের আগরার উপরে তাজা মাংস ঝরে। পিছন হতে আকালে পরে দেখা যেত বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত হানজালা এনেছেন ঈমান, হযরত হানজালা এনেছেন ঈমান। কষ্ট করে বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছেন ঈমান, কত কষ্ট করে নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের লান উঠল বেজে, হলো না গোসল করা। দেখো কেমন ঈমান এনেছেন নবীর সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে গেলেন আল্লাহর ঘরে। পিছন হতে 17 পক্ষ মারলো তারে ছোরা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। বাপজান ঈমান এনেছিলেন, ঈমান এনেছিলেন, ঈমানের উপরে অটল ছিলেন। বান্দা তোমার ঈমান যাচাই হবে রে। দুশমন তোমাকে ভয় দেখাবে। যদি ঈমানের দাবিতে তুমি সত্যবাদী হও, তাহলে তুমি ঈমান যেতে দেবে না, ঈমান থেকে তুমি ফিরে যাবে না। দ্বিতীয় নাম্বার, আমার আল্লাহ বলেন রে মা আমার বোন, আল্লাহ তাআলা বলছেন তোমার ঈমান যাচাই হবে। দ্বিতীয় নাম্বারে যে সাবজেক্টটা হবে সেটা হলো ওয়াল জুই। রে বান্দা বান্দা, এ মুমিন মুমিনা, ঈমানদার, তোমার জীবনে না দিয়ে তোমার ঈমান যাচাই করব। খোদার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই হবে। আচ্ছা, একটু আপনাদের কাছে জানতে চাই, কিছু কিছু লোক 2-4-10 জন উঠে চলে গেলেন, আপনাদেরকে আলোচনা ভালো লাগে না? যিনারা চলে গেলেন হয়তো কোনো কাজে গেলেন, হ্যাঁ হতে পারে। যাক, এদিকে ওদিকে যিনারা আছেন এসে বসে। আমি ব্যাখ্যা বেশি করতে চাই না, ব্যাখ্যা করতে গেলে সময় লাগবে বেশি। আপনারা
বেশি নয় 1টা ঘন্টা আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আগামী রাত্রে আবার প্রোগ্রাম আছে, তো বুঝতে পারছি যে আজকে প্রথম রাত, আজকে যে কজন আছেন আজকে শুনছেন যেভাবে ভালোভাবে, আগামী কালকে হয়তো এইরকম হতে পারে, নাও পারে। জি জানি, আমরা ভালো জানেন। তাহলে আজকে যে সময়, যে কাল যায় সে কালই ভালো। আগামীতে কি হবে আমরা কেউ জানি না, জানেওয়ালা একমাত্র আল্লাহ। তাহলে আশা করতে হবে আল্লাহর কাছে সবসময়, আল্লাহ যেন আগামীটাকে ভালো করেন। বাস এবার কথা হলো আপনাদেরকে দ্বিতীয় নম্বর কথাতে যেটাতে নিয়ে আছে, আল্লাহ বলছেন তোমার ঈমান যাচাই হবে। তোমাকে ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই করব। ক্ষুধার তাড়না দিয়ে ঈমান যাচাই করব। কেমন রে ভাই আমার, মায় আমার বোন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমার ঈমান যাচাই হবে ক্ষুধার তাড়না দিয়ে। তোমাকে পেট দিয়েছি, তোমার ঈমান যাচাই করার একটা এখানে আমি সাবজেক্ট রেখে দিয়েছি। ঈমান যাচাই করব, তোমার সামনে দুটো খাবার থাকবে, একটা হলো হালাল আর একটা হলো হারাম। এই বাপজান, যদি আমি আপনি হারাম খাই ঈমান থাকবে? ঈমান থাকবে? থাকবে না, ঈমান পালিয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন তোমাকে আমি পেট দিয়েছি রে বান্দা, ক্ষুধার তাড়না দিয়েছি, তোমার ঈমান যাচাই হবে এর মাধ্যম দিয়ে হবে। যদি তুমি হারাম ভক্ষণ করে নাও তাহলে ঈমানদার তুমি নও, তুমি সত্যিকারে ঈমানদার নও, তুমি সত্যিকারে ঈমানদার নও। ঈমানের দাবিতে তুমি বড্ড মিথ্যাবাদী। তুমি ঈমান দাবি করো, চায়ের দোকানে গিয়ে বসে বসে গল্প করো, বিড়ি টানো, হারাম খাও, হারাম খাও, অন্যের জমি চেপে খাও, অন্যের জমি চেপে খাও, সুদ খাও, আর তুমি ভাষণ দাও আমি নামাজ না পড়তে পারে, এটা না করতে পারে, ওটা না করতে পারি, ঈমান ঠিক আছে। অনেকে আবার চায়ের দোকানে বলে হারাম করো। হাজী সাহেব মাথায় পরে টুপি, দেখতে যেন হাজী সাহেব মাথায় পরে টুপি, অন্যজনের নাম বলে শুধু খায় চুপি, অন্যজনের নাম বলে শুধু খায় চুপি। দুধে রোজ পানি মিশাই জমির আইল কাটে, দুধে রোজ পানি মিশাই জমির আইল কাটে, অন্যজনের দোষ খুঁজতে চিপা চাপায় হাঁটে। আর নিজেকে ইমানদার দাবি করে, হারাম খাই ইমানদার দাবি করে। আমার আল্লাহ বলেন বান্দা, তোমাকে ক্ষুধার তাড়না দিয়ে তোমার ঈমান যাচাই করব। বান্দারে, যদি তুমি হালালের উপরে থাকো, বৈধ পন্থায় থাকো, তাহলে ঈমান ঠিক আছে। আর যদি হারামে লিপ্ত হয়ে যাও তাহলে তোমার ঈমান শেষ হয়ে যাবে। ঈমান যাচাই করার জন্য আল্লাহ তাআলা দ্বিতীয় নম্বর সাবজেক্ট ঘোষণা করলেন। তৃতীয় নম্বর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। বান্দারে, তোমার জীবনে তুমি আয় করেছো, তুমি ধন সম্পদ আয় করেছো, অনেক আয় করেছো, অনেক কামিয়েছো, অনেক। তুমি ব্যবসা করছো, তোমার ব্যবসাতে আমি আল্লাহ লস খাইয়ে দিয়ে তোমার মালকে কমিয়ে দেব। তুমি বড় ব্যবসায়িক ব্যবসা করছো, ওই ব্যবসায় আমি লস খাইয়ে দিলাম। এবার তুমি ধানের জমিতে ধান লাগিয়েছো, 10 মণ 20 মণ হওয়ার কথা, সেখানে 5 মণ হলো, লস খাইয়ে দিলাম। বান্দারে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তোমার মালে কমি করে তোমার ঈমান যাচাই করব। বান্দারে, এতে যদি তুমি আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো তাহলে তোমার ঈমান ঠিক আছে, আর যদি না শুকরিয়া করে বসো তাহলে ঈমান তোমার শেষ হয়ে যাবে। রে আল্লাহর গোলাম, আমি আপনি ব্যবসা করি, ব্যবসাতে লস খেয়ে গেলাম, হেসে বেড়াবো, খুশিতে আটকানা হব, কি হবে? দুঃখ আসবে, কষ্ট আসবে। এতটি টাকা ছিল, ব্যবসায় নামলাম, লস হয়ে গেল। আল্লাহ বলছেন তোমার লস হবে, আমি ওটাতেও লস করেছি, লাভ দিতে পারতাম, লস করেছি। বান্দা মুমিন রে, তোমার লস খাইয়ে দিলাম, তোমার মালকে কমিয়ে দিলাম, এতে তোমার ঈমান যাচাই করলাম, তোমার ঈমান কতটা আছে। তুমি যদি শুকরিয়া আদায়কারী হয়ে যাও, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেছেন ভালোই করেছেন, তাহলে তো ঈমান ঠিক আছে। আর যদি আমি আপনি ওখানে নাশুকরি করে বসে তাহলে ঈমান
ইমান চলে গেল। চতুর্থ নম্বর আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনফুসে, বান্দারে তোমার নাফসের উপর দিয়ে আমি বালা মুসিবত গড়িয়ে দিয়ে তোমার ইমান যাচাই করব। কখনো তোমাকে অসুখ দেব, কখনো তোমার ছেলের উপরে অসুখ আসবে, কখনো তোমার মেয়ের উপরে অসুখ আসবে, কখনো তোমার পরিবারে অসুখ দিয়ে আমি তোমাকে তোমার নাফসের উপর দিয়ে, কখনো তোমার শারীরিক অসুখ দিয়ে তোমাকে বিপদের মুখে ফেলে দেব। রে আল্লাহর গোলাম, আমরা দেখে থাকি অনেক মানুষ বিপদে পড়ে যায়, অসুখে পড়ে আছে, দীর্ঘদিন ধরে অসুখে পড়ে আছে। আমরা অনেকেই বলে থাকে মানুষটা খারাপ ছিল বলে আল্লাহ তাআলা ওকে ভালোবেসেছেন বলে।